সুন্দর একটি থাম্বনেল ছাড়া আপনার পুরো ভিডিওটাই যেন সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা মুক্তার মতো। আকর্ষণীয় থাম্বনেল কিভাবে বানাবেন দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, সো একটু স্কিপ না করে পুরো ভিডিওটাই কন্টিনিউ করুন। গুগল কিংবা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটি সব ধরনের ফোনে স্মুথলি কাজ করে। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে রেখে অ্যাপটির ভিতর প্রবেশ করলেই এমন একটি ইন্টারফেস শো করবে। ডিলিট অপশনের উপর ক্লিক করে নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করে দেব। দেন উপরে থাকা থ্রি ডটের উপর ক্লিক করে ইমেজ সাইজ, এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে দেব। দেন ওকে করে দিব। নিচে থেকে 4 নম্বর অপশনের উপর ক্লিক করে কালার অপশনের উপর ক্লিক করব। দেন একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, আপনার মন মতো একটি কালার সিলেক্ট করবেন। দেন টিক মার্কে ক্লিক করলাম। উপরে থাকা প্লাস আইকনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি ছবি অ্যাড করব। এখান থেকে আপনি চাইলে ছবি, পিএনজি সব কিছু আপনার থাম্বনেলে অ্যাড করতে পারবেন। আমি একটি ছবি সিলেক্ট করলাম। দেন টিক মার্কে ক্লিক করলাম। পেন অপশনের উপর ক্লিক করে ছবিটাকে আমি থাম্বনেলের সাইজের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। নাও ছবিটার অপাসিটিটাকে একটু কমিয়ে দেব। এখান থেকে আমি 36 রাখলাম। দেন টিক মার্কে ক্লিক করলাম। এখন থাম্বনেলের ভিতরে আমি একটি ছবি অ্যাড করব। তার জন্য গ্যালারি থেকে আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি সিলেক্ট করলাম। দেন এটাকে থাম্বনেলের ভিতরে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। সবার উপরে থাকা লেয়ার অপশনের উপর ক্লিক করে দুটো ইমেজকে লক করে দেব। দেন গ্যালারি থেকে আরেকটি পিএনজি অ্যাড করব। এটাকে সিলেক্ট করলাম। দেন টিক মার্কে ক্লিক করে পিএনজিটাকে সাইজ মতো বসিয়ে নিচ থেকে কালার অপশনের উপর ক্লিক করে এর কালারটিকে আমরা চেঞ্জ করে দেব। আমি এখান থেকে হোয়াইট কালারটি রাখলাম। দেন টিক মার্কে ক্লিক করে দেব। লেয়ার অপশনের উপর ক্লিক করে পিএনজিটাকে ড্র্যাগ করে ধরে ছবিটির পিছনে অ্যাডজাস্ট করে দিব। সেম প্রসেসে গ্যালারি থেকে আমি আরেকটি পিএনজি অ্যাড করব। আপনি ভিডিওটি একবার দেখলে বুঝতে পারবেন না, তার জন্য ভিডিওটি বারবার দেখুন। আপনি চাইলে কাগজেও নোট করতে পারেন। পিএনজিটাকে থাম্বনেলের সাইজের সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম এবং লেয়ার অপশানে গিয়ে এটাকেও লক করে দিলাম। এখন গ্যালারি থেকে আমি থাম্বনেলের ভিতরে একটি ছবি অ্যাড করব। এটাকে আমি এমন বরাবর রাখলাম এবং সেম প্রসেসে আমি আরেকটি ছবি অ্যাড করব। ছবি দুটোকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এর পাশে বর্ডার অ্যাড করব। তার জন্য নিচ থেকে স্ট্রোকের উপর ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করলাম এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম। গ্যালারি থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লোগোটি সিলেক্ট করলাম। নাও এটাকে আমি ছবির উপরে অ্যাডজাস্ট করে দিলাম। এখন নিচ থেকে 3D রেটআউটের উপর ক্লিক করে ছবিটিকে আঁকা বাঁকা উঁচ নিচ আপনি চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আমি ঠিক এমনটি রাখলাম এবং 3D শেপের উপর ক্লিক করে এর পিছনে একটা 3D লুক নিয়ে আসলাম এবং এটাকে কমিয়ে একটি সাইজ মতো রাখলাম। দেন টিক মার্কে ক্লিক করলাম। নাও প্লাস আইকনের উপর ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করলাম। নিচ থেকে এডিট অপশনের উপর ক্লিক করে আমি থাম্বনেলের ভিতরে একটি কিছু লিখব। যেহেতু এটা আমার থাম্বনেলের উপরে ভিডিও, তার জন্য আমি একটি থাম্বনেল লিখলাম। দেন এটাকে নিচ থেকে সাইজ অপশনের উপর গিয়ে লেখাটাকে বড় করব এবং টিক মার্কে ক্লিক করব।
নিচ থেকে ফন্ট অপশনের উপর ক্লিক করে আপনি চাইলে ইচ্ছে মতো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে একটু জায়গা মতো বসিয়ে দিলাম এবং এর ভিতরে স্ট্রোক অ্যাড করব। আমি এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটিকে রাখলাম এবং টিক মার্কে ক্লিক করলাম। যে চাইলে বাংলা ফন্টও অ্যাড করতে পারেন। আমি এখান থেকে বোঝানোর জন্য একটা কিছু লিখলাম, আপনিও পারবেন, এবং ওকে করে দিলাম। নাও এটাকে নিচ বরাবর বসিয়ে দিলাম এবং একটি ফন্ট সিলেক্ট করলাম। আমি মাই ফন্ট থেকে আগে থেকে আমার ফন্ট ডাউনলোড করা সেটা অ্যাড করলাম এবং এটাকে বড় করলাম। এটার ভিতরে আমি স্ট্রোক অ্যাড করব। এখান থেকে আমি ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করলাম এবং একটু বাড়িয়ে দিলাম, দেন টিক মার্কে ক্লিক করলাম। নাও উপর থেকে সেভ আইকনের উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করলাম এবং কাস্টমের উপর ক্লিক করে আলট্রা করে দিয়ে ছবিটি সেভ করলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।